পুরা কিয়ামত হয়ে গেছে, তাই না? এই জন্য কোনো মাহফিলেতে এই কথা বলতে পারি না। ভাইরা আমার, এই কোরআন দিয়ে বিশ্বনবী বললেন সব দল বাতিল, একটা দল হক। সব দলের নেতারা কয় কি বললো মুহাম্মদ? বললো হ্যাঁ, قل تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا। আসো আমরা আমার একটি কথায় ঐক্যবদ্ধ হয়ে যাই। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله। আমরা সবাই এক কথায় একদল হয়ে যাই, আল্লাহ ছাড়া কোন আইনদাতা বিধানদাতা কেউ নাই। জীবনে যা হবে আল্লাহর আইন অনুযায়ী হবে, আর আমরা কারো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। এই কথার উপরে যারা একমত হয়ে যাবে তারাই হলো হক দল। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জীবন্ত মুজিজা দিয়ে গোটা সমাজটারে চেঞ্জ করে দিলেন, গোটা দেশটা চেঞ্জ হয়ে গেল। কাফের মুশরিক অমুসলিম সহ মুসলমান সহ প্রাণীকুল যারা আছে সবার অধিকার নিশ্চিত হয়ে গেল। একটা লোকও পাওয়া গেল না ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে মারা গেছে, অথবা কারো চাকরি হয় নাই, অথবা কেউ অভাবে আছে, এমন একটা লোকও পাওয়া যায় নাই। প্রত্যেকটা মানুষই সমৃদ্ধশালী হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই জীবন্ত মুজিজা আছে না নাই? ওই জীবন্ত মুজিজা যদি আজকে আমরা ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রেও যদি আল্লাহর এই চিরন্ত মুজিজা নবীকে দেওয়া হলো, ওই মুজিজা নামক কোরআন যদি ব্যক্তিতে কায়েম করে দেয়, ব্যক্তি স্বাবলম্বী হয়ে যাবে, পৃথিবীর সবচেয়ে সুখীময় মানুষ হয়ে যাবে। যদি পরিবারে ঢুকে দেয়, পরিবারটা পৃথিবীর শ্রেষ্ঠ সুখীময় পরিবার হয়ে যাবে। যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নবীজির চিরন্ত জীবন্ত মুজিজা কোরআনটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সমাজ হয়ে যাবে সোনালী সমাজ। আর দেশে যদি কায়েম হয়ে যায়, ওই দেশটা হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারার মতো। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো গোলাম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই কিতাব শুধু আমি নাযিল করেছি এই জন্য না যে শুধু তাবিজ রাখবা, কেউ মারা গেলে খতম হবে তা না। এই কোরআন নাযিল করেছি, কোরআন দিয়ে যেমন নামাজ পড়ো, কোরআন দিয়ে যেমন রোজা রাখো, কোরআনের ফর্মুলা অনুযায়ী যেমন হজ করো, কোরআন দিয়া কোরআনের বিধান অনুযায়ী যেমন যাকাত দাও, সাদাকা দাও, ফিতরা দাও, এই কোরআন দিয়ে আবার তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার যুদ্ধ নীতি, তোমার শিক্ষানীতি, সব জায়গায় যদি কোরআন দিয়ে চালাতে পারো, তাহলে তোমার অর্থনীতি হয়ে যাবে একেবারে উন্নত অর্থনীতি। যদি কোরআন দিয়ে শিক্ষানীতি চালাতে পারো, শিক্ষানীতি এমন শিক্ষা হবে যে শিক্ষা অর্জন করে দেশ জাতি মানবতার কল্যাণে কাজে রাখবে। কথা বলেন ঠিক কিনা? জাহেরেরা নামাজ পড়ে কোরআন দিয়া, কিন্তু রাজনীতি কোরআন দিয়ে করতে চায় না, শিক্ষানীতি কোরআন দিয়ে করতে চায় না। আমি গবেষণা চালালাম, শিক্ষায় কেন কোরআন ঢুকায় না? তখন বুঝলাম আসল জায়গায় এক জায়গায় ভেজাল। সেটা হলো কোরআন অনুযায়ী যদি শিক্ষানীতি হয়ে যায়, ওদের সাদাবাজি, টেন্ডারবাজি করার জন্য কর্মী বাহিনী দরকার না। কিন্তু কোরআন যদি শিক্ষায় ঢুকে যায়, একটা ছেলে দিয়ে টেন্ডারবাজি আর চলবে না। কথা বলেন ঠিক কিনা?